টাইমে টাইমে রিজিকও ব্যবস্থা করে দিতেছি। তাইলে আমি জানতে চাই আপনার আমার মতো কুদ্দুস সকিনার ভালোবাসা বেশি না আমার আল্লাহ বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি? আল্লাহর ভালোবাসা বেশি না কম? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই আল্লাহ যাদেরকে ভালোবাসে গো, অভাবের প্রশ্ন আসে না, গরিব বলে প্রশ্ন আসে না। গরিব ধনী দেখে আমার আল্লাহ ভালোবাসে না, টাকা পয়সা দেখে আমার আল্লাহ ভালোবাসে না, নারী পুরুষ দেখে আল্লাহ ভালোবাসে না, আমার আল্লাহ রূপে গুণে ভালোবাসে না। আমার আল্লাহ তারই ভালোবাসে বেশি যার তাকওয়া যত বেশি। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস যার বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, আল্লাহ তারে ভালোবাসে বেশি। আল্লাহ যাদেরকে ভালোবাসে এমন ভালোবাসার প্রিয় ব্যক্তি হয়ে যায় যারা ভালোবেসে আমার আল্লাহ তাদেরকে কিছু উপহার গিফট করে। আল্লাহর কোরআনে ওই উপহারের নাম পাওয়া যায় মিল্লাদুনকা ইলমা। আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আমার আল্লাহ দান করেন। এই এলেমটা কোনো কলেজ ভার্সিটি মাদ্রাসা আলিয়া কওমি দাওরা হাদিস পাস করে পাওয়া যায় না। জব সিনা বসিনা আ যায় একজন যোগ্য ব্যক্তির কামেল আল্লাহওয়ালা বুজুর্গ তরিকত তাসাউফ পন্থীর ইলমে লাদুনি অর্জন করেছেন এমন একজন অভিভাবকের সিনার মাধ্যমে ওই যোগ্য ব্যক্তির সিনায় আমার আল্লাহ গড গিফট আল্লাহ প্রদত্ত সেই এলেমটা দান করে। ওই এলেমটা যখন দান করে তখন সে আর সাধারণ মানুষ থাকে না গো, সে আর তখন সাধারণ মানুষ থাকে না। আর ভাইরা এমন প্রিয় আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা এত পাওয়ার তাকে দান করে, যেদিকে নজর করে আল্লাহর সেই বান্দা যেদিকে নজর করে ওরে সারে আলম নুইয়া পড়ে, ওরে নক্ষত্র কষিয়া পড়ে, নক্ষত্র কষিয়া পড়ে চরণ তলে আমার গৌসুল আজম মুর্শিদ কেবলা ভবে আসিলে, ওরে জুমলা আলম জুইকা যার নাম শুনিলে আমার হযরত কেবলা মাঝ ভান্ডারি ভবে আসিলে। ঠিক কি না গো আমার ভাইয়েরা? ওই মানুষটা তখন আর সাধারণ থাকে না, ওই মানুষটা তখন আল্লাহর তো নিকটতম হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওই বান্দার জবান তখন আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, যা দ্বারা সে বলে। ওই বান্দার চোখগুলো আর তার চোখ থাকে না, ওই চোখগুলি আমি খোদার কুদরতের চোখ হয়ে যায়, যা দ্বারা আমি ওই বান্দাটা দেখে। তার হাত তার পা সব কিছু আমি আল্লাহর কুদরতের হাত পা হয়ে যায়। বন্ধুরে ওই মুহূর্তে ওই মাকাম যখন অর্জন করে সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবারে দেখেন ভাইয়ের আমার, এই আল্লাহর ওলি যারা হয়, ওলিউন শব্দের অর্থ হলো বন্ধু। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। যারা বলে ওলি আল্লাহর কাছে যাওয়া যাইতো না, শিরিক বেদাত, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওলি শব্দের কথা কোরআনে আছে না নাই? আছে কই আপনার একটু শোনায়া দেন, কোন আছে না নাই? তুই কানার ঘরের কানারা তারা দেখে না, ঠিক কিনা কোন? বয়রা তারা কানে শোনে না, কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? এবার আল্লাহর কোরআনটা আবার করেন 11 সিফারের মধ্যে যান, 15 নম্বর পৃষ্ঠাটা খুললেই মাত্র দেখতে পাবেন আমার আল্লাহ একটা মেসেজ দিলেন, তথ্য দিলেন। এই আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ বলেন আলাম ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কোরআন থেকে বললাম না বানায়া বললাম? বন্ধুরে না শুনিলে শুনে না,
না শুনিলে শুনে নাও, না দেখিলে কোরআনটা আনো, জালালের কাছে এসে দেখে নাও। অলির বিরুদ্ধে যায় না, বেঙ্গুলের বাসায় হাত দিও না। জীবন তামা তামা হইয়া যাইব, বরবাদ হইয়া যাইব, ধ্বংস হইও নাও। বাজান রে, এই আয়াতে আল্লাহ কি বললেন? আলাম হরফে দাম্বি, খবরদার, সাবধান, সতর্ক, রেড সিগন্যাল, বিপদ সংকেত আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ এই কারণে সংবাদটা দিলেন। কারণ বাবারাও, এই যে আমাদের রাস্তার অপোজিটেই দেখবেন তেলের পাম্প আছে, গ্যাসের পাম্প, মাস্টার পাম্প আছে না নাই? এই জাতীয় পাম্পের, পেট্রোল পাম্পের মধ্যে যখন যাবেন দেখবেন লাল দাগ দিয়ে লেখা থাকবে সংরক্ষিত এলাকা। একটা সিগারেটের ছবি দিয়া, করস চিহ্ন দিয়া লেখা থাকবে ধূমপান মুক্ত এরিয়া অথবা নো স্মোকিং। কথা বলেন ঠিক কিনা? কারণ সিগারেট, এটার মধ্যে আগুন থাকে, এটা একটা আগুন জাতীয় পদার্থ। এই গ্যাস অথবা তেল, আগুনের বিন্দু মাত্র ছোঁয়া যদি পায়, বড় ধরনের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিপদ সংকেত সাবধানতা অবলম্বন করার জন্য দিয়ে দেয়। ঠিক কিনা কোন? বুঝার জন্য বলছি যে আপনাদের পাশেই তো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাই রোড, এই রাস্তার মধ্যে যখন একের পর এক গাড়ি চলে, একটা গাড়ির সামনে আর একটা গাড়ি পিছে, সামনের গাড়ির সামনে যদি কোনো কিছু পড়ে যায়, গতি কমানোর জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, গতি নিয়ন্ত্রণ করার জন্য ড্রাইভার যখন ব্রেক করে, পিছনে ব্রেক লাইট জ্বলে কি জ্বলে না? এই ব্রেক দিলে পিছনে যে লাইটটা জ্বলে, এটা কি সবুজ না লাল? সবুজ মানে ওপেন, আর লাল মানে হলো ক্লোজ। কথা কোন ঠিক কিনা? এই সবুজ মানে হলো কোনো অসুবিধা নাই, ক্লিয়ার। আর যখন পিছনের ড্রাইভার ভাই দেখতে পাবে সামনের গাড়িতে লাল বাতি জ্বলেছে, উনি বুঝতে পেরেছে সামনে কোনো বিপদ আছে, আমি গতি কমাতে হবে। যদি আমি গতি না কমাই, ওই লাল সংকেতটারে যদি না মানি, আপুর দিয়া যাইয়া হুপুর হইয়া সামনের গাড়ির লোকে বাড়ি খাইয়া কুদ্দুর পরেতে আর নাই। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অতএব সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহ পাক এই আয়াতে প্রথমে বললেন আল্লাহ। যেহেতু আল্লাহ সাবধান করে দিলেন, তাইলে মনে হয় আল্লাহ শব্দটার পরে যে কথা আল্লাহ বলবেন, ওই কথাগুলা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কথা, কোনো সাংঘাতিক কথা, সতর্কতা অবলম্বন করে দিয়েছে আল্লাহ আগেই। কথা কোন ঠিক কিনা? তাইলে শুনুন, সেই বিপদ সংকেত কথা কি অল্প সময়ে বুঝাই দেওয়ার চেষ্টা করব বাজান রে। সাবধান করে দেওয়ার পরে আল্লাহ বলেন, ইন্নাম আউলিয়া আল্লাহ, আমার আল্লাহ কয় বান্দা, ইন্না মানে হলো নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। আউলিয়া আল্লাহ, আউলিয়াটা হলো অলি শব্দের বহু বচন। বহু বচন আর এক বচন আর একটু সহজে বুঝেন, একজন আর অনেকজন, বেশ কম আছে না নাই? এই প্যান্ডেলে আপনারা সহ আমি সহ সবাই আছি, বহু বচন। আপনারা কেউ নাই, শুধু আমি একাই বৈশা রয়েছি, তাহলে এক বচন, একজন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাইলে বুঝা গেল এই শব্দ দ্বারা আল্লাহ উল্লেখ করে শুধু একজন বন্ধুর কথা বলেন নাই, আল্লাহর অসংখ্য অগণিত কর্ম দ্বারা ওই মকাম অর্জন করে অনেকে বন্ধু হয়েছে, আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেছে। হযরতে দেলোয়ার হোসেন লোলাসার মতো এই সমস্ত অসংখ্য অলি আল্লাহ, আউলি কেরাম, আল্লাহর বন্ধু, নেককার বান্দা জমিনে আছে না নাই? আমার ভাইরা, ওলিউন মানে হলো বন্ধু, ওলিউল্লাহ মানে হলো বন্ধু আল্লাহর। কার বন্ধু? এবার আল্লাহ বলে আউলিয়া আল্লাহ, অর্থাৎ আমার বন্ধু সমূহ, বন্ধুরা, বন্ধু যারা আছে সবার কথা সুবহানাল্লাহ কর। এবারে এক কথায় বুঝে নেন, আল্লাহ কই বান্দা সাবধান, খবরদার, 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 নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, লা মানি নাই, খাউফ মানি ডর অথবা ভয়। বাজান রে, আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই?
তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের চিন্তা না আছে দুনিয়াতে না আছে আখেরাতে, উভয় জগতে তাদের চেহারা থাকবে হাসি উজ্জ্বল, টেনশনের চিন্তার লেশমাত্র চেহারায় থাকবে না। তাইলে আল্লাহ নবীর সাথে প্রেম করলে জীবনে টেনশন আসেনি না, কিন্তু তে আর তাই প্রেম করলে একটা সময় টেনশন আর বেনশন দুটোটা একসাথে হয়। কথা কোন ঠিক কিনাও? তাইলে আমরা প্রেম করব তো করব, আল্লাহ নবীর সাথে প্রেম করা দরকার আছে না নাই? এবার আসেন ভাইয়েরা আমার, তাইলে আশা করি যারা শুনেছেন আউলিয়া কেরামের কথা কোরআন থেকে পেয়েছেন। এবারে যারা এই সমস্ত কথাগুলি বলে তারাও কিন্তু নামাজ আদায় করে। নামাজের এই সালাতের একটি অভিধানিক অর্থ হলো প্রার্থনা করা। কি করা? প্রার্থনা করা কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে নিয়ত বাঁধার পরে সূরা পড়ে কেরাত পড়তেছে, প্রার্থনা করতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলে কি বলে না? আমার ভাইরা প্রার্থনা করতেছে, আল্লাহ সঠিক পথ, সরল পথ, সোজা পথ দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মাবুদু যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা পরিচালিত হয়েছে গো, ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে চলছে আল্লাহ আমাকেও ওই পথে পরিচালিত করো। ওলি আল্লাহ যারা মানে না তারাও কিন্তু নামাজে সূরা পড়ে, আর এই সূরা ফাতিহা যদি কোনো মৌলবী কোনার আলেম কোনার যায় কোন এই নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ কি আছে না গেছে? সূরা ফাতিহা নামাজে আছে না নাই? খুব সংক্ষেপে সহজভাবে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করছি বাবার, আমার কষ্ট হয়, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। তাইলে মৌলবী নামাজে দাঁড়ায় করে আল্লাহ সঠিক পথ, সরল পথ দেখাও, আল্লাহর পথে পরিচালিত করো, ও যেই পথে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলেছে। এবারে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? তাদের পরিচয় আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা তার পরিচয় জানা দরকার আছে না নাই? ওলি মানা না, বুঝুন, বুঝা আগে বুঝা না, যদি না বুঝা বুঝা নাও। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যারা বুঝে হ্যাঁ তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমাদের ভাই, আমরা তাদেরকে বুঝাইতে চাই। আর কিছু গাউরার ঘরের গাউরা আছে বুঝাও বুঝে না, তারার বা মতো ভাই আমরার দরকার নাই, কথা কম দরকার বাজানো। ও যুবক ভাইরা, এই ক্যান্টনমেন্ট সংলগ্ন, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন, এই আমতলী হজরতে দেলোয়ার হোসেন লোলা আশার দরবারে আগত এই বাৎসরিক উরুস মাহফিলে এই আগত আশেকান জাকেরান ভাইরা একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন। যেহেতু অলির দরবারে আসছেন, কালকে যদি তোহমত দেয় যেন প্রতিবাদের ঝড় তুলতে পারেন, যেন কোনো আদেম্মা বাদাম্মায় ফন্ডিতি দেখাইতো না পারে। কথা কন ঠিক কিনা? বাজার আমার গভীর মনোযোগ। এবারে দেখেন আল্লাহ কোরআনের উপর টাকা বলে, আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা তাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, উলাইকাল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। কোরআনে আছে না নাই? একেবারে সংক্ষেপ করে বলছি বাবারা, আমার কষ্ট হয় না তো? বাবারা আমার, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। এবারে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা আল্লাহ তাদের একটা লিস্ট, তাদের একটা পরিচয় কোরআনে দিয়ে দিলেন। তারা যদি না জানে একটু জানতো কম, কেন সমস্যা থাকলে কটন বাঁধলে কান্ডা কুদ্দুর পরিষ্কার করতো কম, আর কেমনে আদর করতাম, আর কেমনে করতাম। নাইলে আমার কাছে আইও, কুলে বসাই আর একটু যেন কিনা দুধ বানাই একটু ফিটার খাওয়া কুমু বাবু এমনি এমনি। কথা কন ঠিক কিনা? আর কেমনে বুঝাইতাম, বুঝে আসে না, ওরম বুঝে আসে না রে, ঠিক কিনা? এবার বুঝলে বুঝ, না বুঝলে হুদিন মায়াদিনের তরমুজ, ঠিক কিনা? খাও। এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, বুঝে
বুঝানোর চেষ্টা করছি, যদি না বুঝে তাহলে কিছু করার নাই, বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। কথা বলেন ঠিক কিনাও? যদি বুঝতে পারে তাইলে আমি বলে দিয়ে যাই, এই অন্ধকার জীবনটা হবে আলো। জবান খুলে কোন ঠিক কিনা? এই জন্য একজন লোলা শাহার আশেক বলি, আগে সেই আশেক একটা সময় বলতো মিলাদ কিয়াম বেদাত, জিয়ারত বেদাত, সবে বরাতে যে আগামী দিন বলে সবে বরাত বেদাত, দোয়া নাই, মুনাজাত নাই, জানাজার পরে নাই, এই রকম আমজা দিয়া গামজা খাওয়ার মতো উল্টা পাল্টা বাজে কথা কয়, আছে না নাই? এইরকম কথা অনেকেই বলতো। লুলাসার মতো আল্লাহওয়ালা আল্লাহর ওলির সোহবতে আসার পরে তার জ্ঞান নাকি খুলে গেল। জীবন এতদিন অন্ধকারে ছিল, এখন জীবন যখন আলো হয়ে গেল, ওই মুর্শিদ